বললে সাধু বাবা ভগবান টগবান নেই। আমি বললাম ভগবান টগবান নেই নয়, বলুন ভগবানকে আপনি মানতে পারেন না কেন? ক্লাস 4-এ পড়ছে ছেলে, সে বলছে আমি প্রফেসরি করব না। মাস্টার কি বলবে? তোকে দিলে তো করবি, তুই পড়িস 4-এ, তুই প্রফেসরি করবি কি করে? তুই ভগবান মানবো না বলছিস, তুই মানার কোনো যোগ্যতা আছে নাকি? তুই মা বাবার পা ছুঁয়ে প্রণাম করেছিস কোনো দিন? তুই পরে সেবা করেছিস? দুস্থর মুখে অন্ন দিয়েছিস? কিছুই করিসনি তুই, তুই বলছিস ভগবান নেই। একজন বললে সাধু বাবা আপনার শালগ্রাম শিলায় আমি যদি পেচ্ছাপ করে দিই আমার কী হবে? আমি বললাম আপনি কেন, আমি যদি বাইরে রেখে দিই তুলসী গাছের তলায়, নিচে কুকুরেও পেচ্ছাপ করে দিয়ে যাবে। আমি কি বলতে চাইছি আপনি বুঝে নিন। কুকুরে শালগ্রাম শিলায় পেচ্ছাপ করে বলে কি ভগবান কুকুরকে শাস্তি দেবে? সে বাচ্চাটির প্রকৃতি তো ওই। ভগবানের শাস্তি পেতে গেলেও কিছু যোগ্যতা চাই। পরীক্ষিতের মাথার মধ্যে বুদ্ধির বিকার ঘটল। পরীক্ষিতের জল পিপাসা পেল। পরীক্ষিত গেলেন শ্রমিক ঋষির আশ্রমে। সেই আশ্রমেতে গিয়ে পরীক্ষিত দেখছেন ঋষি ধ্যান করছেন, আর উনি গিয়ে বললেন আমাকে জল দিন রাজা। উনি ধ্যানস্থ ছিলেন। শ্রমিক ঋষি শুনল না কথাটা। পরীক্ষিত ভাবল আমি রাজা আর এই আমার দেশের আশ্রিত ঋষি, এত বড় তার স্পর্ধা, আমি জল চাইছি আমায় জল দেবে না, বাহানা করছে ধ্যানের। পাশে একটা মরা সাপ পড়েছিল, সেই সাপটাকে সে ওই ধনুকের ছিলা দিয়ে তুলে পরীক্ষিতের গলায় জড়িয়ে দিল। পরীক্ষিত জড়িয়ে দিল শ্রমিক ঋষির গলায়। শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়ে চলে এলো। ঋষির ছেলে সিংহী, সে বাঘের বাচ্চা বাঘই, সে হঠাৎ দেখছে যে কিছু একটা গণ্ডগোল হয়েছে। ধ্যান করে জানতে পেরে গেল এই ঘটনা। সঙ্গে সঙ্গে জলের মধ্যে দাঁড়িয়ে হাতের মধ্যে জল নিয়ে সে সংকল্প বাক্য পাঠ করলো যে যে রাজা আমার বাবার গলাতে মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হবে। আহুতি দিয়ে দিল। আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে এর ধ্যান ভাঙল। উনি দেখলেন সাপ, নাবিয়ে রাখলেন। ছেলে বলল বাবা আমি এরকম অভিশাপ দিয়েছি। বলে খুব ভুল করেছিস বাবা, ক্রোধ জিনিসটা সবসময়ের জন্য খারাপ। ক্রোধ সর্বদা এবং সর্বদা পরিত্যাজ্য। কারণ ক্রোধ মানুষের কাছে আসে বন্ধুর বেশে, কিন্তু নরকের দরজা। ক্রোধের দ্বারা মানুষ এমন এমন কথা বলে ফেলে, এমন এমন কাজ করে ফেলে, যার জন্য তাকে সারা জীবন পস্তাতে হয়। ক্রোধের মতন শত্রু আর কেউ নেই। তুই এই ক্রোধ করে ভুল করে ফেলেছিস যে রাজার মতন, এত বড় পরীক্ষিতের মতন এত ভালো রাজাকে তুই অভিসম্পাদ দিয়েছিস। তো শ্রমিক ঋষি তাড়াতাড়ি করে গেলেন পরীক্ষিতের কাছে। পরীক্ষিত বাড়িতে গিয়ে যাই মাথা থেকে মুকুট খুলেছেন, তাই ওনার জ্ঞান ফিরে এলো। উনি বললেন ভুল করেছি। শ্রমিক ঋষিকে দেখে উনি পা ধরে ক্ষমা চাইতে গেলেন। শ্রমিক ঋষি বললেন যা ভুল হয়ে গেছে, তুমি অভিশপ্ত হয়ে গেছো, 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। পরীক্ষিত বলল ভালোই হলো, আমি তো 7 দিন টাইম পেলাম। তা তিনি সংসার থেকে বেরিয়ে গিয়ে হরিদ্বারে গঙ্গার ঘাটে না খেয়ে পড়ে রইলেন, মরবেন বলে। এর মধ্যে সুখদেব ওই জ্ঞান পেয়েছিলেন ভাগবত, তিনি এলেন। তিনি আসার পর সবাই ঋষিরা, সুখদেব যাই এসেছেন, সবাই দাঁড়িয়ে রইলেন। পরীক্ষিত গিয়ে প্রণাম করলেন। তখন পরীক্ষিত গিয়ে বললেন প্রভু আমার মাত্র হাতে 7 দিন সময় আছে, 7 দিন পর আমি মারা যাব। আপনি আমাকে কৃষ্ণ ভক্তির উপদেশ দিন, কৃষ্ণ কথা শোনান। হে প্রভু আপনি মনে করবেন না যে আমি না খেয়ে আছি বলে আপনি আপনার কথা সংক্ষেপ করবেন, তা নয়। আমি সত্যি সত্যিই জল পর্যন্ত খাচ্ছি না, ভাততে তো দূরের কথা। 7 দিন ধরে আমি অনাহারে রয়েছি, জল খাচ্ছি না, কিন্তু আমি আপনার এই কথামৃত পান করছি, অমৃত কৃষ্ণ কথা। আপনি বলে যান, আপনি দয়া করে সংক্ষেপ করবেন না। পরীক্ষিত এই প্রশ্ন করার পর সুখদেব উত্তর দিচ্ছেন। এই হলো আপনার ভাগবতের ইতিহাস। সেইখান থেকে একটা অংশ আমি আপনাদের কাছে এখানে পড়ে শোনাচ্ছি। আপনাদের আলোটা আমার দিকে দেখেন একটু মাঝে মাঝে, আমি দেখতে পাবো, তাহলে আমাদের আলোটা কম রয়েছে এখানে, মাঝে মাঝে ওদিকেও করুন। দৈত্যরাজ হিরণ্যকশিপু কা বরেহি বিলক্ষণ 4 পুত্র থে। দৈত্যরাজ হিরণ্যকশিপুর 4টি ছেলে ছিল। হিরণ্যকশিপুর নাম আপনারা শুনেছেন। হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন। ওনার দাদা ছিলেন হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষকে বধের প্রতিশোধ নেওয়ার জন্যে উনি ব্রহ্মার তপস্যা করেছিলেন। ব্রহ্মার কাছ থেকে হিরণ্যকশিপু একটা বর পেলেন। কী বর? যে দিনে বা রাতে কেউ তোমায় মারতে পারবে না,
কোনো পশুতে বা কোনো দেবতায়, কোনো মানুষে তোমায় মারতে পারবে না। ঘরের ভেতরে বা বাইরে তোমার মৃত্যু হবে না, দিনে বা রাতে তোমার মৃত্যু হবে না, মাটিতে বা আকাশে তোমার মৃত্যু হবে না, কোনো অস্ত্রে তোমার মৃত্যু হবে না। এই বর পেয়ে হিরণ্যকশিপু খুব উদ্দণ্ড হয়ে গেছিলেন, তিনি অত্যাচার করছিলেন। ঠিক সেই সময়ের ঘটনা আপনাদের কাছে বলছি। দৈত্যরাজ হিরণ্যকশিপুর 4টি ছেলে ছিল, তার মধ্যে প্রহ্লাদ ছিলেন সব থেকে ছোট, কিন্তু গুণেতে তিনি সব থেকে বড়। আমি সংস্কৃতটাকে বাংলা করে করে বলছি। তিনি সন্তোষেবী ছিলেন প্রহ্লাদ, ব্রাহ্মণ ভক্ত, সৌম্য স্বভাব, সত্য প্রতিজ্ঞ এবং জিতেন্দ্রিয়, তথা সমস্ত প্রাণীর সঙ্গে তিনি নিজেরই সমান আচরণ করতেন। বড় তখনকার ছোট মেয়ে, যারা বড়, তাদের কাছে প্রহ্লাদ সেবকের মতন মাথা নিচু করে থাকতেন। প্রহ্লাদ চরিত্র শুনছি আজকে আমরা। প্রহ্লাদ চরিত্রটা একটা এত সুন্দর চরিত্র, যে চরিত্র কৃষ্ণ ভক্তি জাগিয়ে দেয়। বড় লোকেদের চরণেতে তিনি সেবকের মতন মাথা ঝুঁকিয়ে থাকতেন, গরিবদেরকে তিনি পিতার মতন ভালোবাসতেন, আর যারা বন্ধু তাদের কাছে তিনি সমান, নিজের সমান প্রেম রাখতেন। গুরুজনেতে তিনি ভগবত ভাব রাখতেন। প্রহ্লাদ গুরুজনদেরকে ভগবত ভাব রাখতেন। এটা বলা হয়েছে শাস্ত্রে যে গুরু আর ভগবানের মধ্যে ভেদ করো না। তোমরা ভগবানকে দেখতে পাচ্ছ না, গুরুকে দেখতে পাচ্ছ। তো গুরুতে যদি তুমি ভগবত ভাব রাখতে পারো, তাহলে তোমার ভগবত দর্শনজনিত আনন্দ লাভ হবে। সেই জন্যে শাস্ত্র বলল, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্মিন হি তীতা প্রকাশন্তে মহাত্মনা প্রকাশন্তে মহাত্মনা। অর্থাৎ যার ভগবানে যেমন ভক্তি, গুরুতেও সেরামই ভক্তি, তার কাছেই তত্ত্বটি প্রকাশিত হয়। বলছেন প্রহ্লাদ গুরুজনেতে ভগবত ভাব রাখতেন। বিদ্যা, ধন, सौंदर्य, कुलीनता से संपन्न होने पर भी घमंड और हेकड़ी उन्हें छूतक नहीं था। विद्या, धन, राजार छेले प्रहलाद तो सब छिलो, किन्तु अहंकार ताके कोनोदिन स्पर्श करते पारेनि। एत किछु थेकेओ भक्तेर किन्तु कखनो अहंकार स्पर्श करे ना। जे यथार्थ भक्त हय अहंकार ताके स्पर्शई करते पारे ना। भक्त सब समय जाने যে সবাইকার নিচুতে আমার স্থান। চৈতন্য মহাপ্রভু একটা জায়গায় বলছেন যে ত্রিনাদপি শুনিছে ন তরিব সহিষ্ণু না অমানি না মানদে না কীর্তনিয়া সদাহরি। যে তৃণের মতন নিচু হও, তরুর মতন সহিষ্ণু হও, নিজে অমানি হয়ে লোককে মান দিতে শেখো। অহংকার ভক্তের লক্ষ্য চিহ্ন নয়। যিনি ভক্ত হন, যে ভগবানের পথে যেতে চায়, সে सब समय जाने आमी सब थेके कमा, सबाइकार नीचुते आमार स्थान, सबाइकार पायेर नीचे दिए रास्ता। आमार निम्बार्काचार्य एक जायगाय बोलছেন कृपा अश्व दैना दुजी पूजायत। भगवानेर कृपाटा तार काछेई आसबे जे नम्र, जे विनयी। नारदीय भक्तिसूत्रे नारद ऋषि बोलছেন भगवानও বিরক্ত हन कार उपरे जे अभिमानी, जे अभिमानी, जे अहंकारी, जे अभिमानी, जे अहंकारी भगवान तार उपरे बिरक्त हन। अभिमान कखनो करते नेই। और जे विनयी, जे नम्र, भगवान तार काछे प्रसन्न हन। सेजন্য বলছেন ভগবানেরও বিরক্ত হন ভগবান। যদিও গীতার মধ্যে একটা জায়গায় তিনি বলছেন সমহং সর্বভূতেষু নাহং দেশু নামে প্রিয়। আমি সবাইকার সমান, আমার কাছে সবাই সমান, কিন্তু যে অভিমান করে না, যে অহংকার করে না, আমি তার খুব প্রিয়। প্রহ্লাদের চরিত্রের মধ্যে এইটা আমরা দেখলাম। রাজার ছেলে হয়েও অহংকার তাকে স্পর্শ করতে পারেনি। বড়ে বড়ে দুঃখ মে भी তনিক भी ঘাবড়াতে না থে। বড় বড় যত দুঃখই আসুক প্রহ্লাদ ঘাবড়াতেন না। ভক্ত কাকে বলে? বড় বড় দুঃখ, বড় বড় কষ্টের মধ্যেও
প্রহ্লাদ ঘাবড়াতেন না। তিনি জানতেন আমার ভগবান এটা প্রয়োজন মনে করেছেন, তাই এই কষ্টটা আমাকে দিচ্ছেন। इसीलिए उनमें लोक परलोक का विषय में उन्होंने देखा सुना तो बहुत। এই সংসারেতে অনেক কিছু তিনি দেখে শুনেছিলেন, অনেক জিনিস তিনি পেয়েছিলেন, বাবার রাজত্ব সব কিছু, কিন্তু এটা দেখেও তিনি এগুলোকে নিঃসার বলে জানতেন। এই সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা ভক্ত এগুলোকে নিঃসার বলে জানে, কারণ এগুলোর ভিতরে কোনো সার নেই। इंद्रियों प्राण शरीर और मन का उसका बस में थे। उनमें चित्त में कभी किसी प्रकार का कामना नहीं उठती थी। প্রহ্লাদের মনের মধ্যে কখনো কোনো বস্তুকে পাওয়ার জন্য কামনা জাগতো না। যেমন ভগবানের গুণ অনন্ত, ঠিক সেই রকম প্রহ্লাদেরও গুণের কোনো শেষ ছিল না। মহাত্মা লোক যখনই কোনো সুযোগ পান ভক্তের আসরে তাই প্রহ্লাদ চরিত্রের গান করে থাকেন। যুধিষ্ঠির এমনিতে তো দেবতারা তার শত্রু, কিন্তু ভক্তের চরিত্র শোনার জন্য যেখানেই সভা হয় সেখানেই সাধু সন্ন্যাসীরা প্রহ্লাদের গুণকীর্তন করে থাকেন। তার মহিমার বর্ণনা করার জন্যে শুধু এইটুকুনি বললেই যথেষ্ট হয়। ভাগবত বলছেন প্রহ্লাদের মহিমা কীর্তন করার জন্যে শুধু এইটুকুনি বললেই যথেষ্ট হয়, সে জন্ম থেকেই কৃষ্ণ ভক্তি লাভ করেই জন্মেছিল। প্রহ্লাদ জন্ম থেকেই কৃষ্ণ ভক্তি লাভ করেই জন্মেছিল। কৃষ্ণ ভক্তি লাভ করে মানে কৃষ্ণ ভগবানের প্রতি একটা স্বভাবত আকর্ষণ, এটা নিয়েই প্রহ্লাদ জন্মেছিলেন। তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, হে নারদ ঋষি, আপনার ব্রত তো অখণ্ড, আমি এখন আপনার কাছ থেকে শুনতে চাইছি, জানতে চাইছি যে প্রহ্লাদ তো এত সাধু ছেলে ছিল, এত সুন্দর ছেলে ছিল, তবুও হিরণ্যকশিপু তার উপরে এত বিদ্রোহ করলো কেন, তাকে এত অপছন্দ করতো কেন? সাধারণত বাবা তো তার ছেলেকে খুব ভালোবাসে, তো প্রহ্লাদকে হিরণ্যকশিপু দেখতে পারতো না কেন? আচ্ছা ঠিক আছে, অনেকে শাসন করে নিজের ছেলেকে, কিন্তু হিরণ্যকশিপু এই ছেলেকে মেরে ফেলতে চাইলো কেন? প্রহ্লাদের কি দোষ ছিল? উত্তর, যুধিষ্ঠির, দৈত্যরা ভগবান শ্রী শুক্রাচার্যকে নিজের পুরোহিত বানিয়েছিল। দৈত্যদের গুরু ছিল কে? শুক্রাচার্য, সুখদেব নয়, কিন্তু দৈত্যদের গুরু ছিলেন শুক্রাচার্য। তার দুই ছেলে ছিল, ষণ্ড আর অমর্ক। এদের হাতে প্রহ্লাদের শিক্ষার ভার দেওয়া হয়েছিল। প্রহ্লাদ তাদের কাছ থেকে রাজনীতি, অর্থনীতি এ সমস্ত পড়তেন, কিন্তু এই সমস্ত রাজনীতি অর্থনীতি প্রহ্লাদের ভালো লাগতো না। প্রহ্লাদ এগুলোকে পছন্দ করতো না। কেন না, এইগুলো সবের ভেতরে ভগবানের নাম নেই। যেখানে ভগবানের নাম নেই, প্রহ্লাদের এই বিদ্যা শিখতে ইচ্ছা করতো না। যুধিষ্ঠির একদিন হিরণ্যকশিপু নিজের পুত্রকে বড় আনন্দে নিজের কোলে নিলেন। কোলে নিয়ে জিজ্ঞেস করলেন, বেটা बताओ तो सही, तुम्हें कौन से पाँच अच्छा लगता है? একদিন ছোট্ট প্রহ্লাদকে ওর বাবা হিরণ্যকশিপু বড় প্রেমেতে কোলে নিয়ে জিজ্ঞেস করছে, বেটা বলতো কোন পড়াটা তোর ভালো লাগে? প্রহ্লাদের মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে সেই কথাগুলি কিন্তু বেদের কথা, বেদান্তের কথা। ওই কথাগুলো আপনারা শুনুন, আমি বলি আপনাদের কাছে। তাহলে হিরণ্যকশিপু প্রহ্লাদকে কি জিজ্ঞেস করলেন? প্রথম দিন কোলে নিয়ে মাথার মধ্যে হাত দিয়ে আদর করে ছেলেকে বলে, বাছা বলতো পড়াশোনা তো করছিস, এর মধ্যে কোন পড়াটা তোর ভালো লাগছে? প্রহ্লাদ বললেন, বাবা সংসারের সমস্ত প্রাণী খালি আমি আর আমার করে করে ব্যস্ত, এবং অত্যন্ত এর জন্য তারা উদ্বিগ্ন হয়ে রয়েছে। আমারটা নষ্ট হয়ে গেল। আমি এই সমস্ত প্রাণীর কাছে আমার মনে হয় যে নিজের অধঃপতনের কারণ ঘাসে ঢাকা কুয়োর মতন এই সংসার ত্যাগ করে দিয়ে চলে গিয়ে ভগবানের চরণে শরণ গ্রহণ করা। হিরণ্যকশিপু শুনতে চাইল যে কোনো ভালো কথা,
আর প্রহ্লাদ বলে দিলেন, এই সংসারের সমস্ত মানুষ খালি আমি আমার করে ব্যস্ত রয়েছে এবং উদ্বিগ্ন থাকছে। আমার মনে হয় মানুষের কল্যাণ এই ঘাসে ঢাকা কুয়োর মতন এই সংসার। কি উদাহরণটা দিলেন? ঘাসে ঢাকা কুয়ো। কেন? কুয়ো যদি এমনি দেখা যায় তো পা পড়ে না, কিন্তু ঘাসে ঢাকা হলে মানুষ মনে করে যে ওখানে কিছু নেই, গেলে পরে পড়ে যায়। তা আমারও এই সংসারটাকে ঘাসে ঢাকা কুয়োর মতন লাগে। আমি টাটায় বসে আছি, এক ভদ্রলোক এসে আমাকে বলছেন, আপনাকে দেখে আমার খুব কষ্ট লাগছে। না কেন? বললেন, আপনার মাথায় এত জটা, কোমরে একটা কাঠ, বুড়ো বয়সে কোথায় থাকবেন, কোনো ঠিক ঠিকানা নেই, ঘর নেই, বাড়ি নেই, লোকের বাড়ি বাড়ি ঘুরছেন, তো আপনি এসব বোকামো করতে গেলেন কেন? ইউনিভার্সিটির চাকরিটা নিলেন না কেন? আপনাকে দেখে আমার খুব কষ্ট হয়। আমি ওনাকে বললাম, আমাকে দেখে যেমন আপনার কষ্ট হয়, আপনাকে দেখে আবার আমারও কষ্ট হয়। বলে কেন? আপনি তো, বলছে আমি বিবাহ করেছি, কন্ট্রাক্টারি করি, অনেক টাকা রোজগার করেছি, গাড়ি কিনেছি, বাড়ি আছে, ছেলে আছে, বাগান করেছি, কত সুখী আমি। আমি বললাম যে আমার এই মাথার জটা তো নাপিত বাড়ি গিয়ে কাটা যায়, কোমরের কাঠও খুলে নেওয়া যায়, কিন্তু আপনার মাথায় যে জটাটি রয়েছে দেখা যাচ্ছে না, ওই বউটি নামানো বড় কঠিন আছে। গঙ্গার তীরে চারজন সাধু ধ্যান করতে বসেছিল। ধ্যান করতে করতে একটা কালো কম্বল ভেসে যাচ্ছিল। তো একজন বললে, এই কম্বলটাকে সাঁতরে নিয়ে আয়, লোভ লেগে গেছে। আর একজন সাধু বলছে, তুই যা। তা একজন লাফ দিয়ে পড়েছে, এই কম্বল আনতে গেছে, নিজে এই কম্বলটাকে গিয়ে ধরেছে, সারা জলের এত স্রোত, কম্বল তো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বলছে নিয়ে আয় রে। বলছে যা স্রোত। বলছে ছেড়ে দি, পালিয়ে আয়। বলছে আমি তো ছেড়ে দিয়েছি, ওই তো ছাড়ে না, ছিল তো তার ভালুক, মনে করেছিল কম্বল। সারা যখন ধরে নিয়েছে তখন সারা যতই ছাড়ে, ভালুক ছাড়বে কেন? তো সংসারটা লাগে কম্বল, আসলে কিন্তু ভালুক। যখন ধরে তখন যতই করেন। আমাকে এই বড়লার সময় বসে আছি, আমার বাবাজি তখন আসাম বেড়াতে গেছেন। আমার ইউনিভার্সিটির এক বন্ধু এসে আমাকে বলছে, তুই কি পাগলামো করছিস, একটা ছেঁড়া কাপড় পরে এখানে বসে রয়েছিস, মানে কী করতে হবে? বলে দেখ আমি বিয়ে করেছি, কেমন সুখী, চাকরি বাকরি করছি, সব কর। আমি বললাম তোর প্রশ্নের উত্তর তো এখন আমি দেবো না, পরে দেবো। তারপরে নতুন গ্রামে গেছি, অনেক দিন পরে গেছে বন্ধু। আমি বললাম কেমন আছিস? বলে ভালো নেই। তুই যে বলছিলি তোর বাগানে ফুল ফুটছে, আমার বাগান শুকিয়ে যাচ্ছে। বলছে এখন বাবা দেখছি যে ওই যে কী জিনিস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এটা বলছেন যে ঘাসে ঢাকা, বলছেন ঘাসে ঢাকা কুয়া, সহজে বোঝা যায় না, পড়ে গেলে বোঝা যায় যে কী জিনিস ওইটা। প্রহ্লাদ বলছেন, দেখো ছোট্ট ছেলের মুখ দিয়ে বেরোচ্ছে গীতার কথা, যে এই সংসারটা হলো ঘাসে ঢাকা কুয়া, দেখে বোঝা যাবে না, আর যখন পড়ে যাবেন তখন বোঝা যাবে সারাটা তো ছিল কুয়া। ভাগবতের মধ্যে একটা কথা আছে বড় সুন্দর, বলছেন উঁচু পাহাড়ের চূড়ায় একজন লোক দাঁড়িয়ে আছে, সেই সময় কোত্থেকে একটা বাঘ এসে তাকে তাড়া করেছে। তো বাঘের তাড়া খেয়ে লোকটা কি করবে, পেছুতে পেছুতে একবারে কিনারে চলে গেছে। আর কিনারেতে যখন চলে গেছে পা ফসকে গেছে, তখন সেখানে একটা লতা ঝুলছিল, সেই লতাটা ধরে সে ঝুলে গেছে। আর লতাতে একটা আঙুরের থোকা, লতাটা ছিল আঙুর লতা, সে লতাতে দেখছি যে একটা পাহাড়ি ইঁদুরে সে লতাটাকে কাটছে। সেই অবস্থাতে সে আবার ওই এক হাতে ধরে রেখে ইঁদুরটা কাটছে, কিন্তু আর সে আবার আর এক হাত দিয়ে সেই আঙুরটাকে খাওয়ার চেষ্টা করছে। আপনি হাসছেন, সংসারে কিন্তু এরকমই আঙুর খাচ্ছি আমরা, লতা কিন্তু ইঁদুরে কাটছে। 5 দিন কেটে গেল জীবন থেকে, আমাদের এসেছিলাম, আমাদের জীবন থেকে 5টা দিন ঝরে গেল, ওই কাটা হয়ে গেল অতি দ্রুত। এই তো দেখুন না, সরস্বতী পূজা আসছে, লক্ষ্মী পূজা আসছে, আসতে চলে যাচ্ছে, আসতে চলে যাচ্ছে, চলে যাচ্ছে না, আমরা চলে যাচ্ছি। ভাগবত আর একটা জায়গায় বলছেন যে একটা জায়গায় কতগুলো হরিণ চড়ে বেড়াচ্ছে, আর একটা ব্যাধ তীর ছুঁড়ে হরিণগুলোকে মারছে, মেরে লাটিয়ে রাখছে মৃতদেহগুলোকে হরিণের। আর এই এই হরিণটা অন্যান্য হরিণগুলোর সঙ্গে বসে বসে খাচ্ছে, আর ব্যাধ তীর ছুঁড়ে দিয়েছে। তার মানেটা কি? মানে মৃত্যুর বাণ আমাদের দিকে এগিয়ে আসছে, আর আমরা সেই হরিণের মতন খেয়ে বেড়াচ্ছি। আর একটা দৃষ্টান্ত আপনাদের দিচ্ছি, সংসার কুয়া। একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে, ব্যাঙটা সাপের মুখে চলে গেছে,
আর সেই ব্যাঙটার সামনে কতগুলো মশা উড়ছে, ব্যাঙটা আবার সেগুলোকে খাওয়ার চেষ্টা করছে। সাপের মুখে ব্যাঙ পড়ে গেছে, আবার ব্যাঙের সামনে কতগুলো পোকা, সেই সাপের মুখে পড়ে সেই পোকাগুলোকে খাওয়ার চেষ্টা করছে। আপনি কিন্তু ওই রকম যমরাজের মুখে পড়ে গেছেন, পড়ে গিয়ে আবার সামনের যেগুলো আছে সেইগুলোকে খাওয়ার চেষ্টা করছেন। তো এই জন্যে প্রহ্লাদ বললেন, বাবা আমার মনে হয়, তাহলে ওনার প্রশ্নটা কি ছিল প্রহ্লাদের বাবার? হ্যাঁ হ্যাঁ, তোমার কোন পড়াটা ভালো লেগেছে? উত্তরটা কি ছিল? পড়ার উত্তর দিলেন না, তাহলে তোমার রাগ হবেই, আপনারও তো রাগ হতো। পড়ার উত্তর দিলেন না, উত্তর দিলেন কি, যে বাবা আমার মনে হয় এই সংসারেতে সব মানুষ আমি আমার করে মরছে কেঁদে কেঁদে, তার থেকে এই ঘাসে টাকা সংসারটাকে ছেড়ে দিয়ে গিয়ে হরির শরণ নেওয়া অনেক ভালো। ছোট্ট প্রহ্লাদের মুখ থেকে প্রথম আমরা শাস্ত্র কথা শুনলাম। আবার পড়ি, প্রহ্লাদের মুখ থেকে ভগবানের এই রকম প্রশংসার কথা শুনে হিরণ্যকশিপু হো হো করে হেসে উঠলেন। কেন হাসলেন? হিরণ্যকশিপু বলছেন, দেখো আমার ছোট্ট ছেলে কার কাছে পাকা পাকা কথা শিখেছে। দিয়ে উনি ওনার গুরুপুত্রদের ডেকে বলছেন, এই আমার মনে হচ্ছে তোমাদের ওখানে কেউ কিন্তু ওইসব আলোচনা করে, এই ভগবান ভগবান, ওই আমার ছোট ছেলের মাথাটা বিগড়ে গেছে। দেখো তো একটু খেয়াল করে দেখো দেখিনি যে কে এরকম কথাবার্তা বলে। কৃষ্ণের কথা এখানে কেন চলবে? আমার ছেলেটা কোত্থেকে শিখলো? জানে না তো যে কৃষ্ণকে নিয়েই জন্মেছে, ওকে কাউকে শেখাতে হয়নি, ও জগৎকে শেখাতেই এসেছে। দৈত্যকুল্যে প্রহ্লাদ। তখন গুরুদেব ওনার যে দুই গুরু, কি নাম বলেছিলাম, ষণ্ড আর অমর্ক, ষণ্ড আর অমর্ক তখন বাড়িতে নিয়ে গিয়ে ওনাকে বলছে, বেটা প্রহ্লাদ তোমারা कल्याण हो, ठीक ठीक बात लेना बेटा, झूठ नहीं बोलना, ये तुम्हारी बुद्धि उल्टा कैसे हो गई। গুরুদেব গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাচ্চা প্রহ্লাদ সত্যি সত্যি বলিস বাবা, মিথ্যে বলিস না, এই তোর বুদ্ধিটা উল্টো কী করে হলো? আমি তো তোদের কতবার শেখাচ্ছি তোকে যে ভগবান ভগবানের নাম নিবি না, তুই গিয়ে বাবাকে বেমালুম এসব কথা বলে দিলি, এ কথা কোত্থেকে শিখলি, কে তোকে শেখাচ্ছে বলতো? আবার প্রহ্লাদের উত্তর, প্রহ্লাদের উত্তরগুলো কিন্তু বেদের কথা। প্রহ্লাদ আবার উত্তর দিচ্ছেন, কি প্রহ্লাদ বলছেন, মানুষের বুদ্ধি মোহগ্রস্ত হয়ে রয়েছে, ভগবানের মায়াতে এই মিথ্যা সংসারকে সে আসল বলে মনে করছে। সেই মায়াপতি ভগবান যিনি আমাদের সবাইকে এইরকম মোহগ্রস্ত করে রেখে দিয়েছেন, তুমি বাড়িতে গিয়ে বেমালুম বাবাকে বলে দিলে যে এই সংসারেতে আমার যা মনে হয় ঘাসে টাকা কুয়াটাকে ছেড়ে দিয়ে ভগবানের চিন্তা করাই ভালো। তো এরকম উল্টো বুদ্ধি থেকে তুই পেলি, কে তোকে সব শেখালো? প্রহ্লাদের আবার উত্তর। প্রহ্লাদ যখনই উত্তর দিচ্ছে আপনারা একটু মন দিয়ে শুনবেন, ওই প্রহ্লাদের উত্তরগুলি কিন্তু বেদের কথা। প্রহ্লাদ বলছেন, এই সংসারে মানুষের বুদ্ধি মোহেতে আবৃত, ভগবান সবাইকে মায়া দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। কত বড় বড় মুনি ঋষি তারাও এই মায়া দিয়ে ঢাকা। নারদ একবার ভগবানকে বলেছিলেন যে আমি মায়াকে জয় করেছি, সেই তাই নিয়ে তার কি বিপদ, সেই তো মায়ার স্বরূপ তাকে এমনভাবে দেখালেন। কত বড় বড় সাধু সন্ন্যাসী, আমার জানা আছে দুজন সাধু একবার বৃন্দাবনের দিকে ঘুরতে ঘুরতে আমার সঙ্গে মিলেছিলেন। বলছেন আমরা দুই বন্ধু ঘুরতে ঘুরতে একটা জায়গায় গেছিলাম, তো একদিন আমার বন্ধু দুজনেই সাধু, একজন আরেকজনকে বলছে ভগবানের মায়াকে মোটামুটি আমি জয় করেছি। যাই এই কথাটা বলেছেন সাধু, আমি বললাম যে এই একটা বিপদ আছে, আমি ছেড়ে দিয়ে পালিয়ে গেছি ওকে, আমার তুই বাবু থাক, আমি চললাম। তারপরে 3-4 বছর পরে দেখা হয়েছে, বললে কেমন আছিস, বলে ভাই তোকে তো ওই কথাটা বলার পর যা বিপদ। মানে কী হলো, বললে তুই তো চলে এলি। তারপরে আমি ঘুরতে ঘুরতে একটা গ্রামের কিনারে গেছি, গ্রামের কিনারে গিয়ে একটা বট গাছের তলায় আসন লাগিয়ে বসে আছি। আর এর মধ্যে হয়েছে কি, গ্রামের থেকে মেয়েরা এসেছে দিঘিতে চান করতে, দিয়ে আমাকে দেখেছে, দেখে গিয়ে বাড়িতে বলেছে যে বাবা তোমার জামাই ওইখানে এসে বসে আছে। ওই মেয়েটা জামাই সাধু হয়ে চলে গেছিলো, আর মেয়েটা মনে করেছে ওইটাই এখানে এসেছে, আবার মায়া কাটাতে পারেনি আমার কাছে এসে। গ্রামের লোকজন নিয়ে ওর বাবা মুখিয়া ছিল, এসে গিরেছে, বলছে বাবা জীবন তোমার সাধুগিরি হয়েছে, চলো। যেখানে যাবো, আমি সাধু মানুষ, বলছে ও আমার সব দেখাচ্ছে, আমার মেয়ে তোমায় ঠিক চিনে নিয়েছে। বলছে ভাই কি বলবো, আমাকে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে রাখলে,
3 বছর পাহারা দিয়ে রেখে দিয়েছে, তারপরে একদিন ছাড়া পেয়েছি, পালিয়ে এসেছি। তো যে ব্যাটা ভাবে যে ভগবানের মায়াকে জয় করেছি, ভগবান তাকে এমন নাকানি চোবানি খাওয়ান। তো এইখানে প্রহ্লাদ বলছেন এই ভগবানের যে মায়া, বলছেন সকালবেলা আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যে এই যে মায়া, এই যে সবই বুঝি, যেমন ওই যেদিন আমাদের ঘটনাটা বলছিলাম, আমাদের আশ্রমের একটা মেয়েকে